স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। নতুন একটা অঙ্ক নিয়ে আসছে। আজকের অঙ্ক হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসছে। 4 দাগে উপরে একটা উদ্দীপক দেওয়া আছে যে অয়ন ফলের দোকান থেকে এত টাকার আপেল ও এত টাকার কমলা কিনলো। আইটেম হচ্ছে দুটো, একটা হচ্ছে আপেল আর একটা হচ্ছে কমলা। আপেলটা দেওয়া আছে আমার হেক্সাডেসিমালে আর কমলাটা দেওয়া আছে কিসে, অক্টালে। শেষ। কতে আছে রেডিক্স পয়েন্ট কি, খতে বলছে এর সমান সমান এত ব্যাখ্যা করে। এই খটা কিন্তু বোঝার আছে। আর গতে বলছে উদ্দীপকের আপেল ও কমলার মূল্য বাইনারিতে কত, বাইনারিতে রূপান্তর করতে হবে। আর ঘতে বলছে উদ্দীপকের আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতি। শুরুতে একটা কথা বলি যে আমার এই চ্যানেলে বাবুল আইসিটি ক্লাস, এই চ্যানেলটিতে শুধুমাত্র এইচএসসি আইসিটি ভিডিও আপলোড করা। আর ক থেকে ঘ পর্যন্ত কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এর সূক্ষ্ম বিশ্লেষণ করা হয়, যাতে তুমি একা একা অঙ্কটা করতে পারো। একটু দেখো, না টেনে দেখো, তুমি নিজেই পারবে অঙ্কটা। শুরু করি। কতে বলছে রেডিক্স পয়েন্ট কি, লিখে রাখো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই রেডিক্স পয়েন্ট। শেষ। এইটুকু লিখলে একে এক। হয়তো বলছে এ সংসান এত ব্যাখ্যা করে। এই জায়গায় বোঝার আছে যে আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে একটা আস্কি কোড, যার মান হচ্ছে ডেসিমালে 65। ক্লিয়ার? এ একটা আস্কি কোড যার মান ডেসিমালে 65। ওই 65কে যদি আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করি, সেই ক্ষেত্রেই আমাদের এই মানটা আসবে। তার মানে কি আমরা বুঝলাম যে সমান সমান 65, 65কে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলে এই মানটা আসবে। কিভাবে করবে আমি একটু দেখাচ্ছি। খ উত্তর দিয়ে উপরে একটু লিখে নিও, আমি লিখতেছি না, তোমরা লিখে নিও যে এ সমান এত, নিচে ব্যাখ্যা করা হলো। ব্যাস, এই লাইনটা লেখার পরে এখানে লিখতে হবে যে এ একটি আস্কি কোড যার ডেসিমাল মান হচ্ছে 65.10। শেষ। এইটুকু লিখে নিতে হবে। এখন করতে হবে কি, যে আমাদের এই ডেসিমাল থেকে নিতে হবে হেক্সাডেসিমালে। তার মানে আমরা যাতে নেব সেটা দিয়ে কি করব, ভাগ করব। এই 65কে আমাদের ভাগ করতে হবে এই হেক্সাডেসিমালের ভিত্তি দিয়ে, তাই নাকি? 16। 65 ভিতরে কবার যায়, 4 বার। থাকে কত, 1। 16 4-এর ভিতরে যায় না, 0, এখানে থাকে 4। এখন দেখো এখান থেকে আসতেছে কত আমাদের, 4 আর হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের কি, যে এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে? এখন লিখতে পারি যে অতএব অতএব এ সমান সমান, এইটা লিখলাম 4 আর হচ্ছে 1। এখন দেখো এখানে বামে কয়টা শূন্য আছে, 2টা। বামের শূন্যর কোনো দাম নেই, যা আছে মানের কোনো পরিবর্তন হয় না। এই যে হচ্ছে 16। ব্যাস, এইটুক করলে তোমাদের 2-এর ভিতরে 2। এর বেশি কিছু করার প্রয়োজন নাই। শেষ। আমি এটা এখন মুছবো। এরপরে করব কি, যে গতে আপেল ও কমলার মূল্য বাইনারিতে কত হয়। ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। গ গতে উপরে একটু লিখে নিও যে এখানে বলছে যে উদ্দীপকের আপেল ও কমলার মূল্য বাইনারিতে কত। তোমরা একটু লিখে নিও যে আপেল ও কমলার মূল্য বাইনারিতে নিচে প্রকাশ করা হলো, বা নিচে প্রকাশ করে দেখানো হলো। এখন লিখতে হবে যে আপেলের মূল্য, আপেলের মূল্য আমাদের কত আছে, 3a। এটাকে নিতে হবে কিসে, বাইনারিতে। ঠিক আছে? এটাকে নিতে হবে বাইনারিতে। আচ্ছা, এখন আমরা যদি বাইনারিতে নেই, দেখো 3 আর হচ্ছে a, 2 পাওয়ার কত দিলে 16 হয়, 4। তার মানে কি 4টা বিট যাবে এখানে। শর্ট টেকনিক, 1 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল কত, 8। তার মানে এখন দেখো যে আমাদের 3 কোন দুটো যোগ করলে হয়, 2 আর 1, 3। তার মানে কি এই 2 ঘরে 1 আর এই দুইটা হচ্ছে 0। তাহলে এর বাইনারি মান কত দাঁড়ায়, 0 0 1 1। এর বাইনারি মান হচ্ছে, এর মান হচ্ছে 10। তার মানে কোন দুটো যোগ করলে 10 হয়, দেখো 8 আর 2 10। এখানে একটা শূন্য, 1 একটা 1, এই 0 0।
ঠিক আছে, এর মান আসতেছে কত? 1 0 1 0। এখন লিখতে পারি যে অতএব দেখো 3a, এটা আছে কিসে? হেক্সাডেসিমালে। আমরা বাইনারিতে নিলে বামের শূন্য, এই দুইটা আমরা লিখলাম না, তাহলে আসে কত? 1 1 1 0 1 0। এ হচ্ছে আমাদের বাইনারি মান। শেষ। এই শূন্য দুটো আমরা এখানে লিখলাম না। ঠিক ওই রকম পদ্ধতিতে কমলার মূল্য, কমলার মূল্য আছে কত? দেওয়া আছে কমলার মূল্য আমাদের 57। এটা আছে অক্টালে, নিতে হবে কিসে? বাইনারিতে। এখন সেম কোয়ালিটিতে 5 আর হচ্ছে কত? 7। এখন কয় বিটা যাবে দেখো, এখন যাবে 2 এর পর কত দিলে এটা 3, তার মানে কি 3 বিটা যাবে। এটা আমাদের এখন ক্লোজ। এখন এই তিনটের ভিতরে দেখতে হবে। এখন দেখো 5 হয় কততে? এই জায়গায় আছে কত? 4 আর 1 5, এই দুইটা, তাহলে 1 1 আর এটা হচ্ছে 0। আর বাইনারি কত? 1 0 1 7। 7 হয় কত? 4 আর 2 6, 6 আর 1 7, মানে কি 3টা 1 1 1 1। ক্লিয়ার? এখন লিখতে পারি অতএব 57 8, এটা বাইনারি নিলে 1 0 1 1 1 1। শেষ। এখন বলছে দেখো যে উদ্দীপকে আপেল ও কমলার মূল্য বাইনারিতে কত, তার মানে কি এই দুইটা আমাদের এখন যোগ হবে। আপেলের মূল্য লিখে দিই। আপেলের মূল্য সমান সমান কত আছে আমাদের? দেখো 1 1 1 0 1 0। আচ্ছা, এবার কমলার মূল্য এখানে যোগ দিয়ে দিও। কমলার মূল্য 1 0 1 1 1 1। হুম, 1 আর 0 যোগ করলে কত? 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে থাকে কত? 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে কত? 1 1 আর 1 2 2 আর 1 3, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, কেটে থাকে কত? 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে থাকে কত? 1 1 আর 1 2 2 আর 1 3, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, আর এই হচ্ছে আমাদের কেরির 1। এইটা হচ্ছে আমাদের বাইনারি। অতএব নিচে লিখে দিতে পারি যে আপেল ও কমলার মূল্য, এখানে লিখে দিই যে অতএব আপেল ও কমলার মূল্য সমান সমান 1 1 0 1 0 0 1। এই যে, তার মানে আমাদের কিন্তু এই গ নাম্বারটা শেষ। ঠিক আছে, এটা কিন্তু গ শেষ। প্রথমে আপেলের মূল্য, পরে কমলার মূল্য বাইনারিতে আনছে, দুইটা যোগ করছে, যোগ করলে আমাদের শেষ। এখন আমি কি করব? গ। আমি এখন বুঝবো, একটু প্রশ্নটা পড়ি যে উদ্দীপকে আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। অলরেডি কিন্তু এখানে বাইনারিতে প্রকাশ করা আছে, তাহলে আপেল ও কমলার মূল্য পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। আমি এই পাশে মুছতেছি। দেখো ঘ, এখন আমরা সমাধান করি। তোমরা উপরে একটু লিখে নিও যে আপেলের ও কমলার মূল্যর পার্থক্য যোগের মাধ্যমে নিচে নির্ণয় করে দেখানো হলো। এখন দেখো, এটা হচ্ছে আপেলের মূল্য আর এটা হচ্ছে কমলার মূল্য, এটা কিন্তু আমরা গ থেকে পেয়েছি। এখন এই জায়গায় তোমাকে আগে বুঝতে হবে যে আসলে কোনটা বড় আর কোনটা ছোট, কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতি থেকে, মানে পদ্ধতিতে আমাদের কিন্তু যে বড় কোনটা ছোট কোনটা এটা কিন্তু বের করতে হয়। কারণ কি, যে আমাদের এখানে একটা ঋণাত্মক সংখ্যা বের করতে হয়, এই কারণে। তাহলে আমরা দেখতেছি, আমরা লিখি যে এখানে আপেলের মূল্য, আচ্ছা এবার আপেলের মূল্য সমান সমান, এইটা আমরা লিখতেছি দেখো 1 1 1 0 1 0। এখন এই জায়গা বিট আছে কয়টা? 6টা। আগে এখন আরেকটা জিনিস, আমরা কোনটা বড় আর কোনটা ছোট এইটা আগে বের করি। এখানে দেখো 1 2 4 8 16 আর হচ্ছে 32। এখন এই শূন্যগুলো বাদ, শূন্য ছাড়া আমাদের কত হয়? 8 আর 2 10, 10 আর হচ্ছে 16।
ক্লিয়ার। এবার 10 আর 16 হচ্ছে 26, 26 আর হলো 32, তাহলে 32 আর হচ্ছে 26 যোগ করলে 8 আর হচ্ছে 5 কত হয় 58। তার মানে এটা হচ্ছে 58, 10 দশমিকে কত আসে এটা 58। এখন এই জায়গা আমাদের কয় বিটে আছে? 6 বিটে নিতে হবে। কয় বিটে? 8 বিটে। শেষ। এখানে লিখে দিতে হবে 8 বিট রেজিস্টারে। ক্লিয়ার, একটা বের করলাম। এখন কমলার মূল্যটা আমরা বের করি কত দাঁড়ায়। কমলার মূল্যতে কত আসে? এটা আসতেছে 58। এখন এখানে কমলার মূল্য এখানে আমাদের কত দেখো, যে আমরা যদি লিখি যে কমলার মূল্য সমান সমান এখানে আছে কত 1011111, তাই না? এখন সেম কোয়ালিটিতে 1 একের ডবল 2 2 এর ডবল 4 8 8 এর ডবল 16 16 হচ্ছে 32। এইবার শূন্যটা ক্রস, 2 এর 1 3 4 এর 3 7 8 আর 7 15 15 আর হলো 32, তাহলে 15 আর হচ্ছে 32 যোগ করলে হচ্ছে 7 আর হলো 4 কত বেরোইছে 47 10। এখন দেখো যে আমাদের এই যে 47 10 আমাদের বেরোইছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে 58 আর এই জায়গায় 47, তার মানে এটা ছোট। এটাকে কি করতে হবে? একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। আমরা এখানে কাজটা সারি তোমাদের বোঝার সুবিধার্থে। বিট আছে 6টা আর 2টা বিট নেই, এখানে লিখে দিই যে 8 বিট রেজিস্টারে। শেষ। এখন একের পরিপূরক, এখানে আমরা লিখি যে 1 এর পরিপূরক। একের পরিপূরক যা আছে উল্টিয়ে দিতে হবে 1 1 0 1 0 0 0 0। আচ্ছা এইবার হুম, একের পরিপূরকের পরে করতে হবে কি 1 যোগ দিতে হবে। এই যে হচ্ছে আমাদের 1, 0 আর 1 যোগ করলে 1, এরপরে 0 0 0 1 0 1 1। এইবার এই যে মানটা বেরোচ্ছে এটা হচ্ছে আগে ছিল পজিটিভ এখন হচ্ছে নেগেটিভ, আগে ছিল ধনাত্মক এখন ঋণাত্মক। এই মানটা করতে হবে কি এখানে আমাদের বসাতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে কমলার মূল্য। ক্লিয়ার। কমলার মূল্য কত দাঁড়াইছে 47 10। আমরা কিন্তু এটা সরাসরি এখান থেকে নিতে পারতাম না, ঠিক আছে। এবার দেখো এই জায়গা কত 1 1 0 1 0 0 0 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে কত 1 0 0 0 আর 1 যোগ করলে 1 1 আর 1 যোগ করলে 2 2 থেকে 2 বিয়োগ করলে 0 কেরি থাকে কত 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0 কেরি থাকে কত 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0 কেরি থাকে কত 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই হচ্ছে কেরির 1। ক্লিয়ার। এবার 2 থেকে 2 কেন বিয়োগ করছে? যেহেতু বাইনারি ভিত্তি 2। এখন এই জায়গায় বিয়োগ করলে কত দাঁড়ায় 7 আছে কত হলে 8 হবে 1 হলে, আর 4 আছে কত হলে 5 হবে 1 হলে, এটা আসতেছে কত এই। এইবার আমাদের লিখতে হবে এই জায়গা এইটা দেখো। এখন এই যে যেটা বেরোয় সেটা কিন্তু আমাদের 2 এর পরিপূরক, এখানে লিখে দিও যে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। আর এখানে লিখতে হবে অতএব 11 10, ওইটা বাদ, বামের শূন্যগুলো বাদ থাকে 1 0 1 1। ক্লিয়ার। এইটা বাইনারিতে শুধু একটু লিখে দিবে যে যোগফলের নবম বিটে 1 অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, তাই সেটি বিবেচনা করা হবে না। অতএব আপেল ও কমলার পার্থক্য এই এত অথবা এত, ঠিক আছে। অর্থাৎ আপেল ও কমলার পার্থক্য 11 10 ডেসিমেল অথবা এত বাইনারি, এইটাই এতটুকু লিখলে একেবারে তোমার 4-এর ভিতরে 4। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 25 সালের ভিডিও পেতে আমাদের সাথে থাকো, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।